আমাদের জানের দুশ্মন। কথা ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই আশুরার দিবসে আল্লাহ তাআলা যেন বলতেছেন, মুহররম মাস এটি একটি দামি মাস, এটা আল্লাহর মাস বলা হয়। কার মাস? চিল্লায় পড়েন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজানের পরে এই মুহররম মাসের দুইটা রোজা আছে। কয়টা রোজা? দুইটি রোজা আছে। এই দুইটি রোজার দাম, রমজানের পরে এই দুটি রোজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যদিও এটি মুস্তাহাব, কিন্তু এর ফজিলত অনেক বেশি। ইহুদিরা আশুরার দিবসে রোজা রাখতেন 10 তারিখে। কয় তারিখ? 10 তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবছর তো সময় চলে গেছে 9 তারিখ, আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, 9 তারিখ আসার পূর্বেই মারা গেলেন। তার মানে হলো কি, নবীজি স্বীকৃতি দিয়েছেন, তাহলে আমাদেরকে এটাই করতে হবে। 9 তারিখ 10 তারিখ কি করব? রোজা রাখবো, কিংবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো। এর ফজিলত অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। রমজানের পরে এই রোজার দাম আল্লাহর কাছে অনেক বেশি, যদিও মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লা আপনি সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই দুটি রোজা রাখার কারণে পুরো 1 বছরের ছোট জীবনের ছোট ছোট গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, ছোট গুনাহ তো দূরের কথা, আমাদের প্রতিনিয়ত বড় বড় গুনাহ হয়। প্রতিনিয়ত বড় বড় গুনাহ হয়। ছোট গুনাহ কেমনে মা? বড় গুনাহ এত পরিমাণ হয়ে গেছে যে গুনাহের কারণে আমাদের ভালো কথা ভালো কাজগুলা আর মজা লাগে না। বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, এই আশুরা দিবসকে সামনে রেখে মানুষ কত নানা ধরনের কত কি করে, যেগুলা ইসলামী এটা জায়েজ নাই, ইসলাম এটা বলে না, যা অনেক মানুষ করে থাকে। ঠিক না বেঠি? মানুষ আনন্দ ফুর্তি করে থাকে, এগুলা করা যাবে না। হাদিস থেকে, কোরআন হাদিসের নির্যাসে আমরা যেটা পাবো, আমরা সে ততটুকুই করব। এতটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবে, এতটুকুর মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবে। আমিন পড়েন। মুসলমান ভাইরা আমার, আশুরার দিবসে 10টি কাজ সংগঠিত হয়েছে পৃথিবীর জমিনে। কয়টি কাজ? 10টি কাজ। 1 নম্বর কাজ, আশুরা 10 মুহররম রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররম আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। মানব জাতির সৃষ্টি শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে। তার ওই রক্তের ধারায় কিয়ামত পর্যন্ত সকল মানুষ সৃষ্টি হতে থাকবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর মানুষের জন্যই আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু জমিনের মধ্যে দেখতে পান, সব কিছুই কেবলই মাত্র মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। রব্বুল আলামিন জমিনটাকে, এই পৃথিবীর ধারাটাকে যেমন করে সাজিয়েছেন, অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এখন মৌসুম চলে, মধুর মৌসুম, মধুমাস, এটাকে বলা হয় মধু মৌসুম। তার মানে হলো এই মৌসুমে সকল ফল মূল পাওয়া যায়।
কাঁঠাল এখন সেজন চলে, কাঁঠাল পাওয়া যায়, আম পাওয়া যায়, লিচি কয়েকদিন আগে চলে গেছে, এখন কত রঙের ফলমূল পাওয়া যায়। এটাকে মধু মৌসুম বলা হয়। মুসলমান ইমানদার কেবলমাত্র একমাত্র মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই বিচরণশীল জমিনটাকে, বিশাল আসমানটাকে বানিয়েছেন। কেবলমাত্র অসংখ্য নিয়ামত যা কিছু বানানো হয়েছে সব কিছু বান্দার উপকারের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যেন চায়, ও গোলাম, জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু তোমার জন্য আমি উপকারের জন্য বানিয়েছি। উপলব্ধি করতে পারো আর না পারো, কোনো বস্তুকে দেখতে পাও আর না পারো, কোনো বস্তুকে বুঝতে পারো আর না বুঝতে পারো, বান্দারে সব নিয়ামত কিন্তু তোমার উপকারের জন্যই দিয়েছি। বান্দারে এই উপকার গ্রহণ করে, আমার নিয়ামত গ্রহণ করিয়া বান্দা তুমি একটা মাত্র কাজ করবা, একটা মাত্র কাজ করবা। এই কাজের নাম হলো আল্লাহর গোলামি জমিনের মধ্যে করা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, জমিনের মধ্যে মানব জাতিকে আমি সৃষ্টি করব, তোমরা তাকে সিজদা করবা। কি করবা? জোরে বলেন। তার মানে হলো আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে সৃষ্টি করার পর ফেরেশতাকে বলল, তোমরা সিজদা করো। সকল ফেরেশতা মাথাকে নত করে, শিরকে নত করে সিজদায় উঠে গেলেন। কেবলমাত্র একমাত্র একজন ফেরেশতা নিজেকে অহংকারী মনে করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার নাম হলো ইবলিস। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আমাদের প্রকাশ্য দুশ্মন, সে আমাদের দুশ্মন। মানুষকে কেমনে গোমরাহ বানানো যায়, মানুষকে কেমনে দিন থেকে সরিয়ে দেওয়া যায়, মানুষগুলাকে কেমনে দিন ধর্ম থেকে দূরভূত করা যায়, মানুষগুলাকে কেমনে কল্যাণময় কাছ থেকে অকল্যাণের দিকে আনা যায়, দুশ্মন শুধু আমাদেরকে এই চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে করে। কথা ঠিক না ঠিক? মুসলমান, আমি তো মনে করি ইবলিস শয়তান আমরা চর্মচক্ষু দ্বারা দেখি না, মাঝে মাঝে আল্লাহ দেখা দেয় এসপির মতো শয়তান দিয়া। বাস্তব না বাস্তব? ইবলিস শয়তান আমরা চর্মচক্ষু দ্বারা দেখতে পারি না, রব্বুল আলামিন দেখায় দেয়, গোলাম দেখ দেখ। ইবলিস শয়তান একটা মাত্র হুকুমকে অমান্য করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর দেখো জমিনের মধ্যে ইবলিস শয়তান কত বড় শয়তান, শয়তানের বড় ভাই শয়তান আল্লাহর নবীর দুশমনি করতেছে। কথা ঠিক না বেটি? ইবলিস শয়তান আল্লাহকে মানে, আল্লাহ যে আছে স্বীকার করে না কথা বল। রাসূল যে এর ব্যাপারে কেমন কথা, কিন্তু এই ইবলিস শয়তান দুনিয়াতে এই এসপি শয়তান আল্লাহ নবীকে অস্বীকার করে, আল্লাহ নবীর দুশমনি করে। এই শয়তান এসে বড় শয়তান। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে লানতের তক্তা পড়াইয়া দিলেন। আর নবীকে অস্বীকার করা, নবীর আদর্শকে অস্বীকার করা, তার মানে হলো কি? উতুল্লিম বাদা যালিকা জানিম। তার বাপ মার কোনো পরিচয় নেই, সে হারামজাদা, সে জারজ সন্তান। কথা ঠিক না বেঠিক? একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার কথা। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন 10 মুহররম মাসের দিনে রব্বুল আলামিন মানব জাতির ইতিহাস করলেন, সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকতায় মানুষ জমিনের মধ্যে আসবে আর যাবে। এটাই চিরন্তন সত্য ফয়সালা। এটা কার ফয়সালা? জোরে বলে। এটা আল্লাহর ফয়সালা। মুসলমান বন্ধুরা আমার, দ্বিতীয় একটি বিষয় হলো 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালালের কদর নবী জমিন থেকে হায়াত নিয়ে অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে গমন করেছে। জান্নাতে যাবার জন্যে ঈমান আর আমল প্রয়োজন, ঠিক না বেঠিক? জোরে বলে। জান্নাতে যাবার জন্য কি জরুরি? ঈমান আর আমল। এবং মৃত্যু ছাড়া যাইতে পারবে না।
মৃত্যুর পরে না জান্নাতের ফয়সালা হবে। কিন্তু জমিনে একজন ব্যক্তি মৃত্যু ছাড়াই আল্লাহর জান্নাতে গেছে, সেটা হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, اذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। মুসলমান বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ গোলামি করে নাই করছে কি করে নাই? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামির মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। মুসলমান হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমি আপনার গোলামি করি, আপনি আমাকে কি দিবেন? বলে, তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহ গোলামির বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ বলে, পয়গম্বর, আপনাকে জান্নাত দেওয়া হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, যে জান্নাত আমার জন্য দেবেন ওই জান্নাত রেডি করেছেন না রেডি করতেছেন না পরে রেডি করবেন কোনটা? রব্বুল আলামিন ডাক কয়, পয়গম্বর, আপনাকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাত ইতিমধ্যে রেডি হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, যেই গোলামির বিনিময়ে আপনি দয়া করে মা করে আমাকে জান্নাত দেবেন, জান্নাত রেডি করেছেন, আল্লাহ গো মেহেরবানি করে একটা সুযোগ দেন, এই জান্নাত আমি জমিনের মধ্যে থেকে দেখতে চাই। এই জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ও পয়গম্বর, কেমন কথা বললেন? আমার সিস্টেম হলো, আমি আল্লাহর সিস্টেম হলো, জান্নাত যদি কেউ কামাই করতে চায়, জান্নাতের মধ্যে কেউ যদি ঢুকতে চায়, ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে ফয়সালা হবে জান্নাত জাহান্নামের ফয়সালা। আগে তো জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। রব্বুল আলামিন এই কথা শুনে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, দেন না, একটু ঢোকার পারমিশন দেন। আজকে এমন করে আমি ইবাদত বন্দী করতেছি, ততটুকু আবেগ গফরত হইয়া আল্লাহ আমার দেওয়া, আপনার দেওয়া আমার জান্নাত যদি আপনাকে আমাকে একটু দেখাই দেন, তাহলে আমি আরো আবেগ গফরত হইয়া জান্নাত কামাইয়ের জন্য আমি আরো ইবাদত বন্দেগী বাড়ায়া দেব। আল্লাহ, দেন না, একটু দেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দেন না একটু পারমিশন, জান্নাত একটু দেখি। আল্লাহ তাআলা রাজি হলেন শর্তের বিনিময়ে। কে? শর্তের বিনিময়ে। ঠিক আছে পয়গম্বর, আপনাকে জান্নাত দেখানো হবে, কিন্তু শর্ত আছে। কি? আপনাকে একজন ফেরেশতা রাহবর দিব, যেমনি করে বলবে সেমনি করে আপনি চলবেন, আর যথাসময়ে নির্ধারিত সময় বেঁধে দেবে, এই সময়ের মধ্যে আপনি আবার বের হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। নির্ধারিত সময়ের মধ্যে কি হবেন? বের হয়ে আসবেন। মুসলমান বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি, কোনো কথা বলে না। কি বলে না? কোনো কথা বলে না। এই শর্ত যে দিছে, এই শর্তে হাওয়া কয় না, নাও কয় না। কারণটা কি? ওই যে এখন দেখে আজকে রেইন সিজন চলতেছে, বৃষ্টির সিজন চলতেছে। এই বৃষ্টির দিনে বাচ্চাকে বলবে, বাবা, তোমাকে অনেক খাবার কিনে দেব, মজা কিনে দিব, অনেক উপহার দিব, এই বৃষ্টির পানিতে ভিজবা না, বৃষ্টির পানিতে মাঠে দৌড়াদৌড়ি করবা না। সন্তান যদি বোকা হয়, ওই প্যাকেটটা নেওয়ার জন্য তাড়াতাড়ি বলে দেবে, ঠিক আছে আর যাব না, কিন্তু ওই সন্তান কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি একটু চালাক চতুর হয়, ওই সন্তান কোনো কথা বলবে না, নিচের দিকে তাকায় মুসকি মুসকি হাসবে। ওই সন্তান মনে মনে বলবে, প্যাকেটও চাই, বৃষ্টির পানিতেও যাইতে চাই। তার মানে হা হু কোনো শব্দ নাই। ইদ্রিস পয়গম্বর মাথাটা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না। আল্লাহ বলে, পয়গম্বর, ওয়াদা দেন, আপনি নির্ধারিত সময়ের মধ্যে বের হয়ে আসবে, হলে আমি আপনাকে জান্নাত দেখাবো। ইদ্রিস পয়গম্বর নিচের দিকে তাকায় মুসকি মুসকি হাসে। এবার চিল্লায় বলতে হবে, ইদ্রিস পয়গম্বরের মনের খবর আল্লাহ জানে না? জানে না? চিল্লায় পড়ে, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহ তো জানে আমার পয়গম্বর কি ঘটনা ঘটাবে জান্নাতের মধ্যে যে। ঠিক আছে পয়গম্বর, আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একজন ফেরেশতা রাহবর, ফেরেশতা সামনে চলে, ইদ্রিস পয়গম্বর পিছনে চলে।
ফেরেশতা সামনের দিকে যায়, পয়গম্বর পিছনে পিছনে যায়। চলতে 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 হঠাৎ জান্নাতের সদর গেটের মধ্যে পৌঁছে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। প্যাল প্যাল করে তাকিয়েছে ইদ্রিস পয়গম্বর। এত সুন্দর গেট, জমিনের মধ্যে কোনো চর্মচক্ষু দেখে নাই। এত সুন্দর জান্নাতের গেট, এত সুন্দর জান্নাতের গেট। পয়গম্বর প্যাল প্যাল করে গেটের দিকে সুন্দর কারুকার্যগুলা দিতেছে। ফেরেশতারা বড় ডাক দেন, পয়গম্বর গেট দেখে যদি নির্ধারিত সময় ফুরিয়ে দেন জান্নাতে ঢোকার কিন্তু সুযোগ আর হবে না। চলুন আপনি জান্নাতের মধ্যে গিয়ে দেখবে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সদর গেট পার হয়ে জান্নাতের কেবল বাগানের মধ্যে পদার্পণ করলেন। এত সুন্দর বাগান, এত সুন্দর ফুলের বাগান, জমিনের কোনো চর্মচক্ষু দেখে নাই। পয়গম্বর আবেগে উফ্রত হইয়া পেল পেল করে তাকে আছে জান্নাতের বাগান দেখা মাত্রই ফেরেশতা ডাক দেয়, পয়গম্বর জান্নাতের বাগান দেখেই যদি আপনি আবেগে উফ্রত হয়ে সময় নষ্ট করে দেন, আল্লাহ যেই নির্ধারিত সময় দিয়েছে এতটুকু সময়ের মধ্যে আবার বের হইতে হবে। সময় যদি এখানেই নষ্ট হয়ে যায় তাহলে পুরা জান্নাত দেখবেন কেমনে? অটোমেটিকলি ইদ্রিস পয়গম্বর রেগে গেলেন। বাইরে যা যা বলছে ফেরেশতারা আবার সব কিছু, যেখানে থামতে বলেছেন সেখানে থেমেছেন, যেখানে বসতে বলেছেন সেখানে বসেছেন। জান্নাতের গেটের বাইরে পর্যন্ত যা বলেছেন ফেরেশতা তাই করেছে। যখনই জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বলতেছেন পয়গম্বর সামনে আসেন, নাইলে তো সময় ফুরিয়ে যাবে, পয়গম্বর ক্ষিপ্ত হয়ে গেছে। পয়গম্বর ক্ষিপ্ত হয়ে বলে, আল্লাহর ফেরেশতা জান্নাতের গেটের বাইরে তুমি যা বলেছো, সামনে করে বলেছো, সামনে করে চলেছি, বিন্দু পরিমাণ তোমার কথা নড়চড় হয়নি। ও ফেরেশতা এবার আমার পরিষ্কার কথা শোনো, আমি আমার জান্নাতে ঢুকেছি, কখন বের হব, কখন কি করব কেবলমাত্র আমার ব্যাপার, তোমার কোনো এখতিয়ার আমার কাছে আর দেখানো যাবে না। সুবহানাল্লাহ বলে, তোমার কথা আর শোনা যাবে না। পয়গম্বর আল্লাহ তো বলে দিয়েছে আমি যেমনে বলবো আপনি সেমনে চলবেন, আমি কি ওয়াদা দিয়েছিলাম? সুবহানাল্লাহ বলে। বন্ধু বন্ধুর সঙ্গে মজা করে, এটাই তো স্বাভাবিক। জিমাচ্ছেন কেন? বন্ধু বন্ধুর সঙ্গে মজা করবে, এটাই স্বাভাবিক না? শত্রু শত্রুর সাথে মজা করে? ইদ্রিস পয়গম্বর আল্লাহর বন্ধু, আল্লাহ ইদ্রিস পয়গম্বরের বন্ধু। কথা বলে, আমি যদি মুমিন হতে পারি, মুমিনের বন্ধু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝায়? ইদ্রিস পয়গম্বর বললেন, ও ফেরেশতা এতক্ষণ যা বলছো সব শুনছি, এখন আমি আমার জান্নাতে ঢুকেছি, তোমার কথা আর শোনার সময় নেই, আল্লাহকে গিয়া তুমি বলো গিয়া। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ কোন নবীকে জান্নাত দেখার জন্য পাঠাইলেন? নবী তো আমার কথা আর শুনে না, জান্নাতের বাইরে শুনেছে, জান্নাতের ভিতর পর্যন্ত এখন আমাকে আর গোনে না, আমাকে নাকি আবার ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেবে এমন হুমকি দিয়েছে। পয়গম্বর যে এমনটা করবে এটা আমি আল্লাহ আগেই জানি। পয়গম্বর এমনটি করবে আমি আল্লাহ এটা আগেই জানি। কেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি জান্নাতে যাবে পুরা জান্নাতের মালিকানা তার নামে রেজিস্টারি হয়ে যাবে, এখানে আল্লাহর কোনো কর্তৃত্ব থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূত্র হলো ইদ্রিস পয়গম্বরের জান্নাতে ইদ্রিস পয়গম্বর ঢুকেছে, তার নামে রেজিস্টারি হয়ে গেছে, এখানে আর কোনো মানুষের কর্তৃত্ব আছে? সুবহানাল্লাহ বলবেন না? ইদ্রিস পয়গম্বর ফেরেশতাকে বলো, ফেরেশতা শুনো, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। গরু চিনেন? গরু, গরুকে বিভিন্ন জমির মধ্যে, ঘাসের জমির মধ্যে বেঁধে দেওয়া হয় খুঁটি দিয়ে, কথা ঠিক না বেঠিক? ঘাস খাওয়ানোর জন্য। এটাই বাস্তব না? এই এই যেখানে গরুটা বেঁধে দিয়েছেন এখানে যদি লাল পিঁপড়া থাকে, বর্ষার সিজনে দেখবেন জায়গায় জায়গায় লাল পিঁপড়া বেশি দেখা যায়, আচ্ছা না? এই পিঁপড়ার মধ্যে যদি গরু বেঁধে দেওয়া হয়, এই পিঁপড়া যদি গরুকে কামড় দেয়, শিংয়ের মধ্যে দড়ি লাগাইছেন, লাগামে দড়ি দিছেন, এরপর গরুর শিং ভেঙে যাবে, কান ছেড়ে যাবে, এরপর লাল পিঁপড়ার কামড় খাইতে গরু রাজি। বুঝাইতে চায় ফেরেশতা, বুঝো, আল্লাহকে গিয়ে বলো জান্নাত
আর দুনিয়া এক জিনিস না। দুনিয়া হলো অশান্তির জায়গা। একটা গরু যদি লাল পেট করে কামড় খাইতে রাজি না হয়, তাহলে আমি দুনিয়ার এই পচা দুর্গন্ধ জায়গায়, এত সুন্দর জায়গা দিয়ে আর কেমনে যাইতে চাই? ভালো জায়গাতে কোনো মানুষ খারাপ জায়গায় যায়? তো জান্নাত তো উত্তম, এত সুন্দর জায়গা তুইয়া এই দুনিয়ার পচা জায়গায় আমি আর যাবো না। আল্লাহকে গিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহকে ফেরেশতা বলে, আল্লাহ বলে আমার পয়গম্বর এমন করবে এটা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ বলে। এটাও হয়েছে এ মুহররম মাসে। সুবহানাল্লাহ বলে। তাহলে এ মুহররম মাসের গুরুত্ব আছে না নাই? চিল্লা করতে হবে, আছে না নাই? মা বোনদেরকে গিয়ে মেসেজ দিবেন মুহররমে 2টা জোড়া রাখতে। কি রাখতে? কথা বলেন। ইহুদিদের সঙ্গে মিল করে একটা নয় 2টা রাখবে, আগে অথবা পরে 2টা রোজা রাখবে। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? এর বিনিময়ে আল্লাহ যেন বলেন, রসুলের হাদিস মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, বান্দার জীবনের ছোট ছোট সগীরা গুনাহ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই লেটেস্ট ফুড নিয়ামত আমাদের জন্য মুহররম মাসে নির্ধারণ করে দিয়েছেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে। আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে